করতে পারেননি বা কন্টিনিউয়াস করতে পারেননি, তাদের জন্য শেষ সোমবারের একটি উপাচার আমি 16ই আগস্ট। হ্যাঁ 16ই আগস্ট পড়ছে বোধ হয়, তারপর 17তে হচ্ছে সংক্রান্তি, 18 থেকে পয়লা ভাদ্র। তো এই ব্যাপারটা হচ্ছে যে আপনারা কি করবেন, শিবের মন্দিরে গিয়ে যথাবিহিত পুজো, যেটা দুধ, গঙ্গা জল, আপনাদের যা মনস্কামনা আমি বলে দিয়েছিলাম, সোম থেকে শনিবার রবিবার পর্যন্ত কি কি অর্পণ করলে আপনাদের পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে এবং উত্তরোত্তর বাড়বে। তো সেই অনুযায়ী যদি করে অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং বিশেষ একটি টোটকা, এটি বহু প্রাচীন টোটকা, যেটা হচ্ছে, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সোমবার হচ্ছে 16 তারিখ, 17 তারিখ হচ্ছে কি লাস্ট ডে, লাস্ট ডে মানে শ্রাবণ সংক্রান্তি, শ্রাবণ সংক্রান্তি 18 তারিখ থেকে পয়লা ভাদ্র। তো এইবারে শেষ সোমবারটি আপনারা করবেন কি, শিবের যে মন্দিরে, এইটি কিন্তু গৃহে প্রয়োগ করা যায় না, প্রথমেই চলে যাবেন দশকর্ম ভাণ্ডারে, সেখানে লাল হলুদ নামে মানে সুতো পাওয়া যায়, যেটাকে মৌলি বলা হয়, মৌলি বললেই ওনারা দিয়ে দেবেন, বা লাল হলুদ সুতো আপনারা নিয়ে আসবেন দেখে। এবারে যে মন্দিরে মহাদেব রয়েছেন, গণপতি রয়েছেন এবং পার্বতী রয়েছেন, মাতা পার্বতী, সেই রকম মন্দিরে যাবেন এবং শিবের কাছে মনস্কামনা জানিয়ে তাকে ওই মৌলি দিয়ে অর্থাৎ লাল হলুদ সুতো দিয়ে 3টি পাক দেবেন, 1 2 3। এবার চলে যান গণপতির কাছে, সেখানে তাকে 1 2 3টে পাক দেবেন। এবার চলে যাবেন মাতা পার্বতীর কাছে, তাকে 1 2 3 পাক দেবেন, অর্থাৎ টোটাল 9টি পাক হলো। সুতোটা একটু বড় দেখে নেবেন। তো এই এবং মাথায় রাখবেন সুতোটা কিন্তু অখণ্ড হতে হবে, মানে 3টে আলাদা আলাদা সুতো নিয়ে গেলেন তা কিন্তু হবে না। এবার চাইবেনটা কি, তো চাইবেন হচ্ছে আপনার পরিবারের সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, মানে শাশুড়ি বৌমার ঝামেলা যাতে না হয়, তাদের মধ্যে বন্ডিং, সন্তান যাতে উগ্র অবাধ্য দুর্বিনীত না হয়, সে কারণে তার যাতে মাথা ঠান্ডা থাকে, সে পড়াশোনায় মনোযোগী হয়, গুরুজনকে সম্মান করে, একইভাবে অর্থাৎ পারিবারিক অশান্তি যাতে না হয়, সুখ সমৃদ্ধি বাড়ে এবং সন্তানের ভবিষ্যতও যাতে সুরক্ষিত থাকে। প্রচুর মানুষ আছেন প্রসুন্দা, যাদের ধরুন মানে স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক এমন জায়গাতে পৌঁছয়, সেটা কিন্তু ঘর ছাড়িয়ে কিন্তু কোর্টের দরগড়ায় যায়। তো সেটা যাতে না হয়, সেই কারণে মহাদেব এবং পার্বতীর একত্রে ব্লেসিং নেওয়াটা খুব প্রয়োজন। আমি শুনবো বাকি কথা, তার আগে একটা ফোন দেখে নিচ্ছি। অবশ্যই।